হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা আমাদের লাস্ট ভিডিওটা থেকে তো অলরেডি দেখতেই পেয়েছো যে আমরা আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ করেছি। তো সেটার নাম এখন হয়ে গেছে ইয়াদো কি গুল্লাক। কেন সেই নাম চেঞ্জ বা তার কি মানে সেটা দেখার জন্য উপরের আই বাটনে আমি ভিডিওটা দিয়ে দেবো, সেটা এক্ষুনি পপ আপ করবে এবং সেখান থেকে তোমরা অলরেডি দেখতে পাবে যে কেন সেই অ্যাডাপ্টেশন। আর রোমের ভিডিওটা, আগের দিনের রোমের ভিডিওটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের। আর ভীষণ আনন্দ পেয়েছি আমরা, এতজন তোমরা এত অ্যাপ্রিসিয়েট করেছো ভিডিওটাকে। আর তার সাথে সাথে আমাদের সাবস্ক্রাইবারও কিছুটা বেড়েছে, তো আমরা খুব খুশি। হ্যাঁ অবশ্যই। তো আশা করি আজকে ফ্লোরেন্সের ভিডিওটা আসবে, সেটাও তোমাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই জানিও কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো তো। আর চলো দেখা হচ্ছে একদম ডিরেক্ট ফ্লোরেন্সে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা এখন সন্ধ্যে 7টার সময় বেরিয়েছি এই কনফারেন্স থেকে ফিরে ফ্রেশ হয়ে নিয়ে বেরোলাম। সন্ধ্যে 7টার সময় এখনো 34 ডিগ্রি টেম্পারেচার, আর লু বোয়ার মতো সেম বইছে। এখন একটা ছায়া জায়গার মধ্যে দিয়ে হেঁটে আমরা যাচ্ছি। এখন বাস আবার আসবে কিনা, তো যাই হোক আসা হয়েছে, ওই জন্য সন্ধ্যের পরে বেরোনো হয়েছে। মাইকেল অ্যাঞ্জেলো বলে একটা জায়গায় যাচ্ছি, এখানটা একটু হালকা পাহাড়ের মতো ওপরে, ওখান থেকে ফ্লোরেন্স শহরটার খুব সুন্দর ভিউ দেখা যায়। অ্যাকচুয়ালি আমি যখন আগের বারে এসেছিলাম ফ্লোরেন্সে, একটা দিনই ছিলাম, আমি ওখানে যাইনি। আলো এখনো ফ্লোরেন্স শহরই দেখেনি, সবার আগে ভিউ দেখতে যাচ্ছে ওপর থেকে। আমরা এই বাস স্ট্যান্ডে চলে এসেছি, এবার বাসের অপেক্ষায় থাকি আছে কিনা দেখা যায়। এই যে বাস স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে আছি, আর এখানটা মানে বেশ খানিকটা হেঁটেই এই জায়গাটা আসতে হয়। তো ওই যে ট্রাম থেকে মানে ট্রামের স্টেশনটার কাছাকাছি আর কি। তো এখন সেটাই অপেক্ষা করছি, আর দেখতে দেখতে বাসে এসে গেল আমাদের। এই যে আমরা বাসে উঠে গেছি, যাই এখন। অনেকক্ষণের জার্নি, এটা সাংঘাতিক ব্যাপার। এই বাসটাতে কিন্তু আমাদের জার্নিটা বেশ অনেকক্ষণের, প্রায় 40 মিনিটের মতো। তো অনেকটাই দূরে আর কি জায়গাটা, যেহেতু পাহাড়ের উপরে, মানে সিটি থেকে পেরিয়ে পাহাড়ের উপরে ওঠা আর কি খানিকটা। এই যে আমরা মাইকেল অ্যাঞ্জেলোতে পৌঁছে গেছি, প্রচুর রোদ, এখন একটা ছাওয়ায় দাঁড়িয়ে করছি। এখানে সেই দীঘা পুরীর মতো প্রচুর দোকান, এক্ষুনি আমরা ক্যামেরাটা ঘুরিয়ে শেয়ার করছি কিরকম দোকান। এখানেই দেখতে পাচ্ছ জামা কাপড়ের দোকান নিয়ে লাইন দিয়ে বসে গেছে। তোমরা হয়তো ভাবছো আমরা এতটা অবাক হচ্ছি কেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা জার্মানিতে বা অস্ট্রিয়া বা আগেও বেশ কিছু দেশ ঘুরেছি, সেখানে কিন্তু পপুলার মানে ট্যুরিস্ট যে ডেস্টিনেশনগুলো, সেখানে কিন্তু এত দোকান আমরা দেখিনি। তাই জন্যই একটু অবাক লাগছে। এটার সাথে ইন্ডিয়ার সিমিলারিটি থাকলেও এটা এখানে যে খুব কমন অন্য জায়গায় তা নয়। ওই টুকটাক কিছু সুভেনিরের দোকান যেমন থাকে সেরকমই থাকে। তো চলো এবার তোমাদেরকে এই মাইকেল অ্যাঞ্জেলো থেকে নিচের মানে পুরো ফ্লোরেন্স শহরের ভিউটা দেখায়। এখান থেকে তো অসম্ভব সুন্দর লাগছে, আর সানসেটের টাইমে জাস্ট মাইকেল অ্যাঞ্জেলো থেকে যে ফ্লোরেন্সের ভিউটা দেখা যায়, এটা যে এতটা অপূর্ব হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। আর এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে আর্নো রিভার। আর তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে বিখ্যাত আর্টিস্ট পেন্টার মাইকেল অ্যাঞ্জেলো, তাকে উৎসর্গ করেই এই জায়গাটার নামও, মানে এই পাহাড়টার নামও মাইকেল অ্যাঞ্জেলোই দেওয়া হয়েছে আর কি। আর কিন্তু ভিড়টা কিন্তু এখানে এই সানসেটের টাইমে বেশ ভালোই হয় আর কি। মাইকেল অ্যাঞ্জেলো চলে এসেছি, একদম সুন্দর গোটা ফ্লোরেন্স শহর। আমি আগেই গোটা ফ্লোরেন্স শহর দেখে নিলে এখান থেকে ডিসাইড করে নিতে পারবি কি কি দেখবি আর কি কি দেখবি না। এই জায়গাটা থেকে কিন্তু দৃশ্যটা খানিকটা ক্যানভাসে আঁকা ছবির মতো, যেন পিছনে পাহাড়, তার সামনে ফ্লোরেন্স শহর, পুরো ফ্লোরেন্স শহর, তারই পাশ দিয়ে বয়ে গেছে আর্নো রিভার, ডুওমো, তাছাড়াও এখানকার যত বড় বড় চার্চ, সমস্ত কিছুকে এখান থেকে দেখা যাচ্ছে। আর সব মিলিয়ে যেন পুরো মানে শহরটাকে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে কেউ একটা খুব সুন্দর শহরের ছবি এঁকে দিয়েছে, যার পিছনের দিকে পাহাড় আর সামনে আর্নো নদী বয়ে চলেছে। তো যাই হোক, এই দৃশ্যটাই এনজয় করে নিচ্ছি ভালো করে এই জায়গা থেকে। মানে সত্যি ফ্লোরেন্স শহরের ভিউটা জাস্ট দেখার মতো। যে আমাদের এখানে ফটো সেশন হচ্ছে ডুওমোর সাথে, দারুণ সুন্দর একদম। রিভার গুলো আছে, সানসেটে প্রপার সময় এসেছি। প্রচুর ভিড়, মানে এই জায়গাগুলো স্পটগুলো সানসেটের জন্যই বিখ্যাত আর কি মাইকেল অ্যাঞ্জেলো। তো একদম সানসেটেই এসেছি, কেউ কাউকে চুল জায়গা ছাড়ছে না, আমরাও ছাড়ছি না, আমরাও লড়ে যাচ্ছি। এই
সুন্দর দৃশ্য ধরে রাখার লোভ সবারই হয়, ঠিক তেমনটাই স্পন্দনের সাথেও হচ্ছে। তাই জন্য বারবার ফটো তুলে নিচ্ছে এই জায়গাটার, এই সূর্যাস্ত, এই ফ্লোরেন্স শহর, এই আর্নো নদী, সবটাও বন্দি করে নিতে চাইছে ওর ক্যামেরার ফ্রেমে। তো যাই হোক, আর আমি তার সাথে এনজয় করছি পুরো চারপাশের দৃশ্যটা, মন ভরে প্রাণ ভরে দেখে নিচ্ছি আরও একবার। লাস্টবারে পেন্ডিং রয়ে গেছিল মাইকেল অ্যাঞ্জেলো, আমি আসতে পারিনি। আমি তখন জানতামও না। আমি অ্যাকচুয়ালি ফ্লোরেন্সে সেই দিনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে গেছিলাম, একটা বাঙালি ছেলের সাথে দেখা হচ্ছে, তার নামও মনে হচ্ছে, তার নাম দেব ছিল, সে সার্ভ করছিল আর কি। সে আমাকে বলেছিল মাইকেল অ্যাঞ্জেলো থেকে ঘুরে আসুন, ওটা খুব ভালো। কিন্তু সেদিনই বিকালে আমার ফ্লাইট ছিল, সেই জন্য আমি যেতে পারিনি। ওই জন্য এবারের জন্য আগে থেকে আমি আলোকে বলে রেখেছিলাম যে মাইকেল অ্যাঞ্জেলো যেতেই হবে, ওখান থেকে ভিউটা সব থেকে সেরা। আর ওইদিকে ভিড়টা শুরু হয়েছে। আমি দেখলাম হ্যাঁ, সন্ধ্যাবেলার ছবিটার জন্যই বেশি আসে, সন্ধ্যাতেই আসতে বলেছিল। সবাই ক্যামেরা তাক করে দাঁড়িয়ে আছে। তাও এটা একটা লেয়ারের, নিচে আরো একটা লেয়ার আছে। নেই, তাই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ 8:30টার মতো বাজে, আর এখানে বাসও এরপর আর খুব একটা নেই। সেই দেখাচ্ছে 18 মিনিট হেঁটে গিয়ে তারপর বাস ধরতে হবে। ওই জন্য আমরা ঠিক করছি না, বেরিয়ে যাই, আর কিছু খুব একটা করার নেই। এমনিও তারপর খাওয়ারও কথাও ভাবতে হবে, সেই আর কি, দেরি করে লাভ নেই। সবকিছু আনলিমিটেড টাইম অবধি আর যখন নিজেদের গাড়ি থাকে না, গাড়ি করে না আসা, তখন এই লিমিটেশন গুলো মাথায় রেখেই চলতে হয় আর কি। যাই হোক, চলে যাওয়ার আগে শেষবারের মতো এই সূর্যাস্ত, এই দৃশ্য আরও একবার উপভোগ করে নিচ্ছি নিজের সমস্ত কিছু দিয়ে। আর অলরেডি চলে এসেছি মানে উল্টো দিকটাতে, মানে বাস স্ট্যান্ডটাতে। তো এখানে কি বিশাল বিশাল জবা ফুল ফুটেছে দেখুন, মানে এই জবা ফুলগুলোর সাইজ কিন্তু আমার মুখের থেকেও বড়, এত বড় বড়। তো এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, তার লাগোয়া একটা খুব সুন্দর বাগান আছে, এখান থেকেই বাসটা আর কি ছাড়বে। তো ওখানেই দাঁড়িয়ে আছি। বাসে উঠে পড়েছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার আমরা আবার ফিরছি হোটেলের দিকে। কনফারেন্সের লিমিটেশনের কারণে আজকের ঘোরা আপাতত এখানেই শেষ। তো এবার ঘরে ফিরছি এবং ট্রামের জন্য অপেক্ষা করছি, আর দেখতে দেখতে ট্রামও প্রায় চলেই এলো। তো আজকের সন্ধ্যাটায় মাইকেল অ্যাঞ্জেলোতে সত্যি খুব সুন্দর কাটলো, এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখলাম। আর এই যে চলে এসেছি নেমে অলরেডি একটা খাবার দোকানে, আর আজকে এই ডোনার খেয়েই রাতের ডিনারটা আমরা দুজন সেরে নেব। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকেও কনফারেন্স থেকে ফিরে, প্রচুর গরম আজকেও অ্যাজ ইউজুয়াল। তো আমরা আবার রেডি হয়ে বেরোচ্ছি। তো আজকেও ফ্লোরেন্সের বাকি শহরটা ঘুরে দেখার। কালকে তো যেমন দেখালাম যে আমরা আগেই মাইকেল অ্যাঞ্জেলো দেখতে চলে গেছিলাম, টপ ভিউটা নিয়ে এসেছি। আজকে বাকি জিনিসগুলো যতটা কমপ্লিট হয় দেখবো। এখন প্রায় ঘড়িতে 7:15 মতো বাজে, এখনও খাঁখা করছে রোদ, আর এই বেরোবো। আজকে ওর আবার স্পেশাল ফ্লোরেন্সের শাড়ি পরেছে, ইটালিতে শাড়ি, একদম ফুল দেশি মোডে। তো চলো, ট্রাম স্টেশনের কাছে চলেই এসেছি, এবার ট্রামের জন্য অপেক্ষা করবো, একটু বাদেই আছি। মানুষের জীবনের বেশিরভাগ সময়টাই কিন্তু সত্যি কথা বলতে বেশ কঠিনই। তার মধ্যে অনেক লড়াই থাকে, অনেক যুদ্ধ থাকে, কিন্তু তার মধ্যে কোথাও এগিয়ে যাওয়াটাই জীবন। তার মধ্যেও কোথাও হাসি মুখে সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই জীবন। তার মধ্যেই কখনো কখনো আমরা এইভাবেই বেরিয়ে পড়ি, আর এইভাবেই নিজেদেরকে আবার অনেক বেশি এনার্জি দিই, যাতে আবার নতুন করে কিছু ভাবতে পারি, নতুন করে কিছু শুরু করতে পারি, আবার নতুন করে জীবনটাকে সুন্দর ছন্দে আনতে পারি। তো বেড়াতে যাওয়াটা খানিকটা সেটারই কাজ করে। এই যে ফ্লোরেন্সের মেন সিটি সেন্টারটাই চলে এসেছি, মানে ট্রাম থেকে নেমে গেলাম। এখানেই স্টেশনটাও, আর এটাই সিটি সেন্টারটাও। এখান থেকেই সব কিছু অ্যাকচুয়ালি হেঁটেই ঘুরতে হবে, আর অনেকটা হাঁটা, হ্যাঁ মানে খুব একটা উপায় নেই, অনেকটাই হাঁটা, মানে 4-5 কিলোমিটার তো হবে। কিন্তু দেখা যাক আজকে কতটা কভার করা যায়। শহরটা এতই সুন্দর যে শাড়ি পরার লোকটা সামলাতে পারলাম না। শাড়ি পরতে আসলে আমি খুবই ভালোবাসি, আর শাড়ি পরে আমি বেশ কমফোর্টেবলও, তাই আমার শাড়ি পরে ঘুরতে কোনোই অসুবিধা হয় না। তাই আজকের জন্য আমি এই ড্রেসটাই
নিজের জন্য চুজ করে নিয়েছে। আর সত্যি কথা বলতে পড়াশোনা শেখার সাথে সাথে যত বেশি বিদেশে এসেছি, বিদেশে মানুষের সাথে মিশেছি, আমার মনে হয়েছে যে নিজের এথনিসিটির যে বৈশিষ্ট্যগুলো, সেটা জামা কাপড় হোক, খাওয়া হোক, সব কিছুতেই সেগুলোকে প্রকাশ করার মধ্যে লজ্জা নয়, গর্ববোধ করা উচিত। তাই জন্য আমি খুব গর্বের সাথে আমার নিজের দেশের ড্রেস শাড়িটাকে বহন করি সব সময়। আমার খুব ভালো লাগে সেটা। আর আমরা এখন চলে এসেছি সান্তা মারিয়া নোভেলাতে। এই জায়গাটা যা স্টেশনেরই উল্টো দিকে, এটাও একটা চার্চ। এটা কিন্তু ফ্লোরেন্স শহরের যত মেন ব্যাসিলিকা বা চার্চ আছে তার মধ্যে সব থেকে পুরনো চার্চ। এটা এক্স্যাক্টলি সেন্ট্রাল স্টেশনটার উল্টো দিকেই অবস্থিত। আর এটাও তৈরি হয়েছিল প্রায় 14th সেঞ্চুরিতে। এবং তোমরা যদি দেখে থাকো, ইটালির চার্চগুলোর কিন্তু প্যাটার্নটা খুব অন্যরকম। মানে আমরা যেরকম চার্চ খানিকটা জার্মানিতে দেখে থাকি, তার থেকে কিন্তু এখানে চার্চের বৈশিষ্ট্যটা বেশ আলাদা। কি এইটা কি আছে এই রাস্তাগুলো? এইগুলো কি ফ্যাশন স্ট্রিট এদের ফ্লোরেন্সে? কিনবি? কিডনি বেচে কিনবি? এক্কা গাড়ি খুব ছুটেছে। এই গাড়িগুলো দেখলেই আমার এটাই মনে পড়ে, সেই ছোটোবেলার কবিতাটা। আর এই ইউরোপের পুরনো শহরগুলোতে এই ঘোড়ার গাড়িগুলো কিন্তু এখনও বেশ সব জায়গাতেই চলে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানকার একটা ওল্ড ব্রিজ আছে, খুবই পুরনো এই ব্রিজটা, এবং যতদূর শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ডিস্ট্রাকশন, সেটা থেকে এই ব্রিজটাই একমাত্র রক্ষা পেয়েছিল। তো এটাই আমরা দেখতে যাচ্ছি। এই যে এখানে একটা বিখ্যাত ব্রিজ আছে, এটাতে এসছি, কালারফুল ব্রিজ, সেখানটায় আমরা এসছি। কেউ পিয়ানো বাজাচ্ছে মনে হয়, না? সুন্দর আছে। এই যে ওদিকে সারি সারি কালারফুল বাড়ি আর্নো রিভার, আর ওইদিকের কালারফুল ভিউটা। আর্নো নদীর তীরে গড়ে ওঠা এই সুন্দর ফ্লোরেন্স শহর, এই ব্রিজ, আর তার সাথে যে মিউজিকটা এখানে বাজছে, সেটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। এই সূর্যাস্তের সাথে যেন সব মানে লয়টা মিলে গেছে একেবারে। ব্রিজের মধ্যে দিয়ে এরা সুন্দরভাবে বোটে চড়ে যাচ্ছে। কিরম লাগছে? সুন্দর না? এই ব্রিজটার ইটালিয়ান নাম হচ্ছে পন্টি ভাকিও। তো পন্টি ভ্যাকিওর যে মানে, সেটার মানেটাই হচ্ছে ওল্ড ব্রিজ। আর এই ব্রিজটা যখন কাছে যাব তখন তোমরা দেখতে পাবে ব্রিজটা অ্যাকচুয়ালি খুবই পুরনো। আর নিচ দিয়ে এরকম দুটো বোট যাচ্ছে, আর বোট দুটো খুব আস্তে আস্তে যাচ্ছে বলে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। এই সূর্যাস্তের সাথে এই দৃশ্যটা জাস্ট অসাধারণ। আর্নো রিভারের সামনে সন্ধ্যে এনজয় করছি আমরা। সুন্দর সানসেট। তবে এই ব্রিজটার একটা জিনিস আমার বেশ মজা লেগেছে, সেটা হচ্ছে এই ব্রিজটার উপরে কিন্তু মানে ঘর বাড়ি আছে, মানে যেখানে মানুষ থাকে। মানে ভাবুন, কোনো মানুষের বাড়ির ঠিকানাটাই ওই ব্রিজটা। তো সেটা বেশ মজা লেগেছে। আর এখানে তো এই সূর্যাস্ততে চারপাশটা দেখতে যা সত্যি অসাধারণ লাগছেই। তো এই এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ডুওমোর দিকে, মানে এখানকার যে মেন চার্চ, সেই চার্চটার দিকেই আর কি। তো যে চার্চটা তোমরা অলরেডি মাইকেল অ্যাঞ্জেলো থেকেও দেখেছো। তো এই এখন আর্নো নদীর যে একদম পাশ দিয়ে, এটা একদম প্রপার রাস্তার মতোই করা আছে। তো এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই সুন্দর লাগছে চারপাশটা। আর এই ব্রিজটাতে বেশ কিছু মানে ব্রিজটার ভিতর দিয়ে যে যাওয়ার রাস্তাটা, তাতে অনেক সুভেনিরের দোকান, তাছাড়াও বিভিন্ন জুয়েলার্সদের দোকানও আছে যেগুলো খুব বিখ্যাত। তো এই হচ্ছে সেই কালারফুল বাড়িগুলো যেগুলো জাস্ট ব্রিজের উপরেই আছে। মিউজিয়াম, যদিও এটা বন্ধ আছে এখন। অনেকেই হয়তো
তোমরা জানো যে ইটালির রাজধানী হচ্ছে রোম, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা সময় কিন্তু ছিল যখন এই ফ্লোরেন্সই ছিল ইটালির রাজধানী। আর এই ফ্লোরেন্স শহরটা সত্যি খুব সুন্দর। এই পুরো শহরটাই তোমরা যেমন মাইকেল অ্যাঞ্জেলো থেকেও দেখেছো, এই পুরো শহরটাই অসম্ভব সুন্দর। এবং এর যে চারপাশের রাস্তা, এখানে যেভাবে মানে বিভিন্ন ধরনের পেন্টিংকে সব জায়গায় ইনকর্পোরেট করা হয়েছে, সব কিছুই ভীষণ সুন্দর করে তুলেছে এই শহরটাকে। এটা হচ্ছে এই শহরটারই একদম মেন স্কোয়ার, যেটাকে আমরা সব জায়গাতে তোমাদের ইউরোপিয়ান যে কোনো শহরে সিটি সেন্টার বলে থাকি, একদম সেই জায়গাটা। আর অনেকেই হয়তো জানো যে ফ্লোরেন্সের সব থেকে যে বিখ্যাত ইটালিয়ান ডেজার্ট, যেটা জিলাটো মানে আইসক্রিম, ইটালিয়ান আইসক্রিম বেসিক্যালি, সেই আইসক্রিমটা কিন্তু, সেই জিলাটোর আবিষ্কার কিন্তু এই ফ্লোরেন্সেই হয়েছিল। আর শুধুমাত্র জিলাটোর আবিষ্কার হয়েছিল এরকমটাই নয়, একটা খুব পপুলার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা পিয়ানোরও কিন্তু যে মানে ফার্স্ট ইনভেনশন এখানেই হয়েছিল। তো যাই হোক, কথা বলতে বলতে তো চলেই এসছি এই মেন স্কোয়ারটাতে। এখানে খুব সুন্দর সুন্দর গিটার দেখা যাচ্ছে। তো এত সুন্দর লাগছিলো এই গিটারগুলো দেখে, আমি এখানে শুধু মানে দোকানটা বন্ধ হয়ে গেছিলো, আমি শুধু এই বাইরে সাজিয়ে রাখা গিটারগুলোই মন দিয়ে দেখছিলাম। এত সুন্দর ওই গিটারের মানে এত নিখুঁত আর কি কাজ আর কি। তো ভাবছি এবার একটু জিলাটো খেয়ে নেবো, কারণ এখানে জিলাটো হচ্ছে পৃথিবী বিখ্যাত। জিলাটোটা খুব বিখ্যাত, তাই ওটাই একটা খেতে যাচ্ছি। এই যে একটা এখানকারই অথেন্টিক দোকানে, জিলাটোর দোকানেই চলে এসেছি, যেখানে অনেক রকমের জিলাটো রয়েছে। তার মধ্যে আমরা আপাতত এখানকার যে ফেভারিট মানে একটা খুব ফেমাস তিরামিসু আছে, সেই ফ্লেভারটা নিয়েছি। এই যে আমরা জিলাটো খেতে খেতে যাচ্ছি, তিরামিসু ফ্লেভারের নেওয়া হয়েছে, যেটা এখানের ওই বিখ্যাত আছে। তিরামিসুটাও অ্যাকচুয়ালি একটা ডেজার্ট, হ্যাঁ, আর ওটা আলাদা ডেজার্ট, কিন্তু তিরামিসু ফ্লেভারের আমরা জিলাটো নিয়েছি। দেখতে দেখতে আর ঘুরতে ঘুরতে ফ্লোরেন্স শহরটা কিন্তু বেশ অনেকটাই দেখা হয়ে গেল। আর তার সাথে অনেকটা সন্ধেও হয়ে এসছে, আলো বেশ অনেকটাই পড়ে এসছে। আর এখানেও রয়েছে সেই সুন্দর একটা ক্যারোসেল, সেই তোমাদের আখেনের ক্রিসমাস মার্কেট, ব্রিমেনে সব জায়গাতেই এই ক্যারোসেলের ভিডিওটা শেয়ার করেছিলাম। খুব ভাল লাগে আমার এই ক্যারোসেলগুলো, এত কালারফুল হয়। আর বিশেষ করে যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা তাতে উঠে ওইগুলোতে চড়ে, তখন খুব ভাল লাগে দেখতে। আর ওদেরকে দেখলে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে। আমাদের ওখানেও মেলাতে এরকমই মানে গাড়িগুলো থাকতো, কিন্তু এতটা সাজানো থাকতো না, এই আর কি। এই যে সেই ওপর থেকে আমরা মাইকেল অ্যাঞ্জেলোর ওপর থেকে যে ডুওমো মতো জিনিসটা দেখেছিলাম, ওটার দিকেই যাচ্ছি। কিন্তু এখন অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, এখন হয়তো খুব ভালো ভিউ আর পাওয়া যাবে না, আর একদিন হাতে নিয়ে দেখে নিতে হবে। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ সেই ডুওমোর সামনে তো আমরা চলে এসেছি। এই ডুওমোটা অ্যাকচুয়ালি বিশাল বড়, যেমনটা তোমাদের বলেইছিলাম মাইকেল অ্যাঞ্জেলো থেকে। এই ডুওমোটা এতটাই বড় যে এই ডুওমোটার সামনে দাঁড়িয়ে অলমোস্ট কিছুই দেখা যায় না, এতটাই বড়। আর এই ডুওমোটা হচ্ছে খানিকটা আমাদের যে ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় যে চার্চ, যে তিনটে আছে তার মধ্যে পড়ে। এটা হচ্ছে থার্ড লার্জেস্ট চার্চ, যেটা ফার্স্ট সেটাও তোমাদেরকে অলরেডি শেয়ার করেছি তোমাদের সাথে, যেটা ভাটিকান সিটিতে আমরা দেখলাম রোমেতে গিয়ে, সেটা হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকাটা। আর সেকেন্ড হচ্ছে যেটা আমরা এখনো দেখিনি, সেটা হচ্ছে লন্ডনের সেন্ট পলস। আর এটা হচ্ছে থার্ড লার্জেস্ট। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে মিলানেরটা, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই ডুওমোটা তৈরি করতে লেগেছিল প্রায় 140 বছর। নটা 15 মতো বাজে, অলমোস্ট ডিনার টাইম হয়েই গেছে। আজকেও আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি। এই ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম রয়্যাল ইন্ডিয়া। আমি যখন 2 বছর আগে আমি ফ্লোরেন্স এসেছিলাম, তখন আমি এই রেস্টুরেন্টে গেছিলাম। ওটা তখনও পর্যন্ত আমার খাওয়া ইউরোপের সব থেকে সেরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো সেখানেই যাচ্ছি। আর ওই রেস্টুরেন্টে আমাকে আরও স্পেসিফিকভাবে মনে আছে, খাবারটা খুব ভালো ছিল। ওই রেস্টুরেন্টটাতেই যাচ্ছি। ওইখানে আমাকে তখন যে সার্ভ করছিল, ওই একটা বাঙালি ছেলে ছিল, তার নামও দেব বলেছিল। সেই বলছিল সমস্ত, সেই আমাকে আগের বারে বলে রেখেছিল ওই মাইকেল অ্যাঞ্জেলোতে যাওয়ার কথা। ওই জন্য আলোকেও বলে রেখেছিলাম ফ্লোরেন্সে এলে ওই রেস্টুরেন্টে ডেফিনেটলি নিয়ে যাব।
মোমো থেকে প্রায় 500-400 মিটার হাঁটা ডিস্টেন্স ছিল। এই ডিস্টেন্সটা খুব কাছাকাছি, মানে এই সিটি সেন্টারের আশেপাশেই। যদি তোমরা কখনো এখানে ঘুরতে আসো তোমরাও এখানে আসতে পারো। এই যে এসে গেছি আমরা রেস্টুরেন্টে, এসে তো অর্ডারও দেওয়া হয়ে গেল। সিদ্ধিপ এখন এখানে আছে, ওর সাথে 2 বছর পরে দেখা হলো, ওই সব অর্ডার নিচ্ছে আর কি। তো সমস্ত অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে, এবার খাবার দেখি কত করে আসে। রেস্টুরেন্টটা কিন্তু বেশ ছোট হলেও খুব সুন্দর করে সাজানো ছিল, একটু তাজমহলের স্টাইলে। গরম গরম একদম শেষলা। আমাদের এখনো পাঁপড়ই শেষ হলো না। কেমন? শেষ হতে না হতে চলে এসেছে চিকেন চাকরিজি আর আমাদের বাটার নান আর চিকেন চাঙ্গেজি খেয়ে দেখি। এখনো একই রকম আছে, দারুণ। সুন্দর খাওয়া দাওয়া করে আমরা তো অলরেডি ট্রাম স্টেশনে চলে এসেছি। আর গোটা ফ্লোরেন্স শহরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর সাবস্ক্রাইব এখনও যদি না করে থাকো ডেফিনেটলি সাবস্ক্রাইব করো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।